এই মানুষগুলো আসলে সফল। স্ক্রিনে যা দেখিয়েছেন মানুষের জীবন বদলে গেছে। কনটেন্ট তৈরি করা হচ্ছে, মানুষ সেটি দেখছে। এটি দিয়েই সফলতার মাপকাঠি নির্ধারণ করাটা অন্যায় হবে। সফলতাটা অনেক বড় জিনিস। পৃথিবীর সবচেয়ে বড় বাজে ব্যাপার হচ্ছে মায়ের বয়স বেড়ে গেছে। কনটেন্ট ক্রিয়েশন এ সফলতা বলতে সেরকম কিছু নেই। মূলত একটা ভালো লাগা থেকে শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে কনটেন্টের উপজীব্যগুলো নিয়ে আসা হয়। আর সফলতা বলতে কি? কনটেন্ট তৈরি করা হচ্ছে, মানুষ সেটি দেখছে। এটি দিয়েই সফলতার মাপকাঠি নির্ধারণ করাটা অন্যায় হবে। সফলতাটা অনেক বড় জিনিস। কারণ দেখেন, অনেক বড়, বড় মেকার আছে যারা দারুণভাবে স্ক্রিনে অনেক কিছু ফুটিয়ে তোলে। আমার মনে হয় তাদেরকে সফল বলা উচিত। আমি যদি বলি ঋত্বিক ঘটকের কথা, এই মানুষগুলো আসলে সফল। স্ক্রিনে যা দেখিয়েছেন মানুষের জীবন বদলে গেছে। কনটেন্ট ক্রিয়েশন এ সবসময় একটা চিন্তা থাকে কি? যে আমার কনটেন্ট মানুষ যেন দেখে এবং এই যে একটা ভিউ এর টেনডেন্সি মাথায় রেখে কাজ করা হয়। সেক্ষেত্রে কনটেন্ট ক্রিয়েশন এ সফলতা বলতে আমার মনে হয় বলাটা আমার জন্য খুবই দুঃসাধ্য এবং বললে আমি সবসময় সেটাতে বিনয়ের সাথে দ্বিমত করি। দেখুন, কনটেন্ট তৈরি করতে গিয়ে আমার মনে হয়েছে মানুষ আসলে তার শৈশবের জন্য সবসময় হাহাকার করে। কারণ আপনি দেখেন আপনার ছোটবেলাটা যেভাবে কেটেছে, আপনি সবসময়ই সেই বেলাটাকে বারবার মিস করেন। তো একটা বয়স ছিল যখন আমাদের উঠানে অনেক মানুষের সমাগম ছিল। এখন যখন অনেকদিন পর, পর বাড়িতে যাই, উঠানটি খালি। উঠানে কেউ নেই। চাচাতো ভাই-বোনেরা বড় হয়ে গেছে। তারা এখন Facebook স্ক্রল করে। তারা গেমসে আসক্ত। দুর্গাপূজার মেলায় গিয়ে টিনের পিস্তল কিনা, সেটাকে আবার বাড়ির হাঁস-মুরগিকে তাক করে নিজেকে দক্ষ শিকারী বলে দাবি করা। সেই বয়সটি কিন্তু আপনি চাইলেও আর পাবেন না। এটির জন্য মানুষ খুব পীড়িত হয় এবং আমার মনে হয় মানুষ অর্থ, বৈভব, বিত্ত এগুলা হারিয়ে যতটা না ক্লান্ত হয়, তার চেয়ে বেশি ক্লান্ত-শ্রান্ত হয় মূলত তার শৈশবকে হারিয়ে। তো আমার মনে হয়েছে কনটেন্ট তৈরি করতে গিয়ে আমি সেই শৈশবটাকে তুলে আনবো। তো যখন আমি গ্রামে গেলাম, মাঝরাতে মধ্য উঠানে দাঁড়িয়ে আমি ভাবলাম, যেখানে কত মানুষের আয়োজন ছিল, এখন কেউ নেই। মার বয়স বাড়ছে, বাবার বয়স বাড়ছে। আ দীর্ঘ উঠান, আমাদের উঠানটি অনেক বড়। সে উঠান একেবারে ছোট হয়ে গেছে। মা আর ঝাড়ু দিতে পারে না। একটা সময় ছিল যখন খুব সকালে মায়ের উঠান ঝাড়ু দেওয়ার এই ঝাড়ুর ঘ্যাস, ঘ্যাস শব্দে আমাদের ঘুম ভাঙত। এখন কিন্তু আর মা অত বড় উঠান ঝাড়ু দিতে পারে না। তাও এইটা আসলে মনে হলো যে পৃথিবীর সবচেয়ে বড় বাজে ব্যাপার হচ্ছে মায়ের বয়স বেড়ে গেছে।